পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু, শেষে কিনা ছাদ থেকে পড়ে মৃত্যু। এখনো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি টলি ফিল্ম ইন্ডাস্ট্রি। রাহুলের মৃত্যু রহস্যের জট এখনো অধরা। আর তার মধ্যেই একই দুঃসংবাদ, বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হলো অনিক দত্তের। তবে এই মৃত্যু নিয়েও জমাট বেঁধেছে রহস্য, উঠেছে নানা প্রশ্ন। সূত্র মারফত জানা গেছে, কিছুদিন ধরে মন ভালো ছিল না অনিক দত্তের, অবসাদে ভুগছিলেন। কিসের অবসাদ গ্রাস করেছিল তাকে, তার মনকে? ছাদ থেকে পড়ে যাওয়ার সময় গাছে ধাক্কা খান, ভেঙে গেছে সেই গাছের ডালও, চাপ চাপ রক্ত পড়ে রাস্তায়। নিছকই দুর্ঘটনা, না অন্য কোনো কারণ লুকিয়ে অনিক দত্তের মৃত্যুতে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। হিন্দুস্তান পার্কের অভিজাত বহুতলে বাস ছিল অনিক দত্তের। বুধবার দুপুরে সেই বহুতলেরই 6 তলার ছাদ থেকে পড়ে যান তিনি। বহুতলের গা ঘেঁষে থাকা একটি গাছের ডালও ভেঙে যায়। ছাদ থেকে পড়ার সময় অনিক ওই গাছে ধাক্কা খান বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন অনিক দত্তের স্ত্রী। যে জায়গায় আছড়ে পড়েছিলেন অনিক, সেখানে চাপ চাপ রক্ত পড়েছিল তখনও। ওই জায়গাটি এনক্লোজ করে দেয় পুলিশ, চক দিয়ে ডিমার্কেশন করা হয়। ওই জায়গা থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনিক দত্তকে। সেখানেই সব শেষ। এমনিতেই তার বাম ঘেঁষা মনোভাবের কারণে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা অবস্থান ছিল তার। ঠোঁট কাটা ছিলেন, তাই সোজা কথা সোজা ভাবে বলতে ভালোবাসতেন। এমনকি পর্দাতে তার সৃষ্টিতেও ফুটে উঠত সমাজের অবক্ষয়গুলি। এখনো তো অনেক কিছু বলার ছিল, তবে কেন এত তাড়াতাড়ি জীবনের চিত্রনাট্যে ইতি টানলেন অনিক দত্ত? তবে কি তার কাজের ওপর যে চাপ তৈরি হচ্ছিল তা তিনি মানতে পারছিলেন না? সেই কারণে কি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি? কাউন্সেলিং চলছিল তার। ছোটবেলা কেটেছিল গোলপার্ক এবং উত্তরবঙ্গের নিজেদের পারিবারিক টি এস্টেটে। নিঃসঙ্গ অনিকের সঙ্গী ছিল গল্পের বই, কমিক্স। একটু বড় হতে সেই পরিসরে ঢুকে পড়েছিল সিনেমা। দেশ বিদেশের সিনেমা এবং সত্যজিৎ রায় ছিলেন তার অনুপ্রেরণা। প্রথম কর্মজীবনে তাই বিজ্ঞাপন তৈরির জগতেই নাম লিখিয়েছিলেন এই সত্যজিৎ ভক্ত। চুটিয়ে কাজ করতেন বিজ্ঞাপনে। বিজ্ঞাপনের চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পরিচালনা সামলাতেন সবই। নামি দামি হোক কিংবা খুব সাধারণ পণ্য, তার কারসাজির গুণে সেই সব পণ্যের বিজ্ঞাপন মনে দাগ কাটত দর্শকদের। যেমনটা তার ভূতের ভবিষ্যৎ। মজা গল্পের মধ্যে সিরিয়াসনেস মিলেমিশে একাকার। সেই গল্পে দর্শককে বার্তা দেওয়ার পাশাপাশি বাঙালিয়ানার মিশেল ছিল, আর ফলস্বরূপ ভূতের ভবিষ্যৎ হেট। তালিকা আরো দীর্ঘায়িত হয়েছে। তার প্রতিভার প্রকাশ ঘটেছে আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, বরুণবাবুর বন্ধু, অপরাজিত। তার তৈরি ছবি অপরাজিতকে ঘিরেও বিপুল বিতর্ক হয়েছিল। তার শেষ ছবি যতকাণ্ড কলকাতাকেও ঘিরে তৈরি হয়েছিল আলোচনা। আদ্যপান্ত বামপন্থী ভাবনার মানুষ হিসেবেই পরিচিত ছিলেন পরিচালক। বক্স অফিসের পাশাপাশি সমাজ জীবনে ঝড় তুলেছিল অনিক দত্তের প্রথম ছবি। ছবি তৈরির ক্ষেত্রে আপোষ করেননি কোনোদিন। সে তদানীন্তন রাজ্য সরকারের চোখ রাঙানি হোক কিংবা তৃণমূলের হত্যাকর্তাদের নির্দেশে প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েও গাজোয়ারি হোক, অগাধ ভরসা ছিল নিজের লেখা চিত্রনাট্য এবং কাজের ওপর। তাই তো তৃণমূল সরকারের তীব্র বিরোধিতা করার পুরস্কার হিসেবে অপরাজিত প্রথম দিকে স্রেফ কয়েকটি প্রেক্ষাগৃহে বেখাপ্পা প্রদর্শনীর সময় পেলেও ভেঙে পড়েননি। জানতেন খেলা ঘুরবেই, আর ঘুরেও ছিল। সাধারণ সিনেপ্রেমী দর্শক থেকে শুরু করে স্যাম বেনেগাল, তরুণ মজুমদারের মতো ছবি পরিচালকরা আন্তরিক প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনিককে এবং তার অপরাজিতকে। তাই তো টলিপাড়ার বাকি সব নির্মাতাদের থেকে আলাদা দৃপ্ত কণ্ঠে অনিক দত্তই প্রথমবার বলে উঠেছিলেন, কেন বলবো পাশে দাঁড়ান বাংলা সিনেমার। ভিক্ষে করতে নেমেছে নাকি? ভালো ছবি হলে মানুষ দেখবে, নইলে ছুঁড়ে ফেলে দেবে। সিম্পল। কিন্তু জীবন তো আর সিম্পল নয়। তাই তো খ্যাতি, স্রোতের বিরুদ্ধে লড়াই, এইসব নিয়ে জটিল হয়েছিল তার জীবন।
স্বাস্থ্য সঙ্গ দিচ্ছিল না, তার শ্বাসকষ্টে ভুগছিলেন, চিকিৎসাও চলছিল। এর মধ্যে তিনি তার দর্শকদের উপহার দিয়েছিলেন যত কাণ্ড কলকাতা নামক সিনেমা, আর যাকে নিয়ে আলোচনাও কম হয়নি। মৃত্যুকালে অনিক দত্তের বয়স হয়েছিল প্রায় ৬৬। ৫ দিন আগেও তো জন্মদিন পালন করেছেন পরিচালক। কে জানতো এ দেখায় শেষ দেখা নয় তো। আমি আমার ক্ষেত্রেও বলতে পারি যে ইনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসতো। অনেকদাই তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনেকদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে। তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। তিনি ফোন করে মানে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকদা, মানে তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকদা নিজে, আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কখনো মনে হয়েছিল রিসেন্টলি যে মানসিক অবসাদে ভুগছে? না, দেখা হয়েছিল লাস্ট কথার সময়, জাস্ট আমি বলেছিলাম তোমার শরীরটা কেমন লাগছে, বললো না রে তেমন জুৎসই মনে হচ্ছে না, বুঝলি। এটাই অনেকদার মতোই উত্তর ছিল।